এরকম হচ্ছে সবাই, আমি অমিত হাসান নিয়ে এসে বললাম মাইনক্রাফট ইউটিউবারদের নতুন একটা ভিডিও। তোমরা আজকে হয়তো ভাবতে পারো যে আমি নেদার থেকে শুরু করছি কেন। নেদার থেকে শুরু করার আমার দুটো কারণ। এক হলো আমার একটা এনচেস্ট নেদারের ভিতরে আছে, এই এনচেস্টটা আমার লাগবে, এবং তোমরা আমার ইন্ডিয়া ভিডিওতে দেখতে পারবে যে এনশিয়েন্ট এভরিস। তো আমি যখন ফ্রি আমার অফলাইন ছিলাম, ভিডিও রেকর্ড করছিলাম না, তখন এনশিয়েন্ট এভরিস মাইনিং করতে এসেছিলাম। তো সেই সাথে আমি ভাবলাম যে আমার ভিডিওর কাজটাও হয়ে যাবে। তো এখানে আমার একটা যে তোমরা কালো কালো যে দেখতে পাবে, ওদেরকে উইদার বলে। দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের। নেদারে হয়তো আমি বেশি তোমাদেরকে আমার নেদার ফোর্ট্রেস দেখাই নাই। তো এখান দিয়ে গিয়ে আমার এখান দিয়ে যেতে হবে। তো যেখানে কালো 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 কাদের ওদের ওদেরকে বলে গিয়ে ওদের বলে ব্লেস, ওদের 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 বলে গিয়ে ওদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা না, তারাও সম্ভবত থাকবো ওরা এখানে নেই। তো আমি আমার যে ফোর্ট্রেসের দেওয়ালের উপরে থাকাটাই ভালো, কারণ ফোর্ট্রেসের নিচে পড়ে গেলে আমি আবার আমার যে পজিশন, আমি আমার জায়গাটা হারিয়ে ফেলবো যে আমি কোথায় ছিলাম। ওদেরকে বলে উইদার স্কেলেটন। এই যে মাত্র কালো কালো যেটাকে মারলাম, ওকে বলে উইদার স্কেলেটন। ও কি করে, তা ও দেখতে পাচ্ছি ওর মারার কারণে আমার একটা হার্টের ইফেক্ট লেগে এসেছে, যার ফলে আমার হার্ট কম ছিল। তো আমি এখন ফায়ার রেজিস্ট্যান্সের পোশনটা খেয়ে নিলাম, যাতে আমার ব্লেজের যে ফায়ার সেটা আমার শরীরে না কাজ করে। তো এখন আমি উপরে গিয়ে ওদের ওদের মারলে ওর একটা হেড ড্রপ করে। এই যে হেডটা, এটা তো পেয়ে গেছি আমি, এটার জন্য এসেছিলাম। এটাকে বলে উইদার স্কেলেটন হেড। তো এই হেড দিয়ে আমি উইদার যে মাইনক্রাফটের একটা বস, মেইন 4টা বস থাকে বর্তমানে। একটা ওয়ার্ডেন সহ সম্ভবত 5টা হয়ে গেছে। তো যে বসগুলো আছে সেই বসগুলোর মধ্যে ওদের উইদার একটা, তো উইদারকে মারলে কোথায় গেলো আমার এনচেস্ট, আমি পাচ্ছি না কেন রে ভাই। এনচেস্টটা তো এই যে এটা উইদার স্কেলেটন স্কাল দেখতে পাচ্ছ। তো এটা 3টা দিয়ে একটা স্পন করা যায়। তো আমার যদি কেউ আমার ভিডিও খেয়াল করে থাকো, তো আমি আগে থেকে 2টা পেয়ে গেছিলাম। তো এগুলো পেতে ভাগ্য লাগে। আমি যেমন একবার পেয়ে গেলাম সেটা না, কারণ আমার ভাগ্যটা ভালো ছিল। এবং সোয়ার্ডের ভিতরে লুটিং থ্রি দেখতে পাচ্ছ, আমার সোয়ার্ডের লুটিং থ্রি লাগানো আছে। লুটিং থ্রি লাগানো থাকলে এটা আরো সহজ হয়ে যায় ব্যাপারটা। আমি দেখাই যে প্রত্যেকবার যে পাবো এটা কোনো কথা না, এটা ভাগ্য লাগে। আমার ভাগ্যটা ছিল, দেখতে পারলে যে এবার তো মারলাম, ও কিছু সেটা ড্রপ করলো না। যখন ভাগ্য থাকে তখন পাওয়া যায়। তো আমার ভাগ্যটা তখন ভালো ছিল। আমি আরো দুটো আছে, দুটোকে মিলে দেখাই। পুরো জিনিসটা পুরো ভাগ্যের উপর ডিপেন্ড করে। তো নিজের কোনো কিছু নাই হাত। আমার জায়গা দিয়ে আমি চলে যাবো, তো এখান দিয়ে আমি এসেছিলাম। তো আমার আর বেশি কষ্ট করতে হলো না। তো ভিডিওটা বেশি বড় না। তো আমার যে উইদার স্কেলেটন উইদারদের যে ওদের যে বস আছে, উইদার, ওকে উইদার বলে। তো উইদার হলো আমাদের মাইনক্রাফটের একটা বস। তো ওকে আমি আজকে মারবো। তো আজকে ওকে মারবো অনেকগুলো কারণ হয়েছে, কিন্তু ওকে মেরে আমার পরের যে ভিডিও সেটার একটা মানে সেটার জন্য দরকার। তো ওকে আগে আগে মেরে ফেলছি আমি। তো এখন আমি আমার যে ওভারওয়ার্ল্ড আছে সেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওভারওয়ার্ল্ডে গিয়ে আমি দেখাচ্ছি। তো আমি এখন কাট দিয়ে দিলাম, তো ওভারওয়ার্ল্ডে গিয়ে দেখা হবে। তো এখন আমার যা যা দরকার তা আমি সবকিছু গুছিয়ে নিয়েছি উইদারকে মারার জন্য। এবং আসার সময় আমি আরেকটা উইদার স্কেলেটন হেড পেয়েছি। দেখতে পাচ্ছ আমার ইনভেন্টরিতে, আমি খেয়াল করি নাই যে আমার কাছে দুটো পেয়ে গেছি। তোমাদের এটা ইজি হবে, তোমরা যদি এই যে সোয়ার্ডেল দেখতে পাচ্ছ ফায়ার এক্সপার্টের নিচে লুটিং থ্রি লাগানো। তো লুটিং থ্রি লাগালে অনেক সহজ হয়। তো আমার যা যা দরকার উইদার ফাইটের জন্য আমার ইনভেন্টরিতে আমি সবকিছু রেখেছি। কেন এটা লাগবে সবকিছুই বলবো। তার আগে আমার এখান থেকে দূরে কোথাও যেতে হবে, কারণ উইদার যদি স্পন করি, উইদার একটা ব্লাস্ট করে এবং সে নিজের ব্লাস্ট অ্যাটাক করতে থাকে। এক কথায় বলতে গেলে উইদারকে নিজের আমার ঘর বাড়ির সামনে রাখলে আমার সবকিছু নষ্ট করে দিব। উইদারের কাজ হলো এটা, উইদার কোনো কিছু ভালো থাকতে দেয় না, সব নষ্ট করে ফেলে প্লেয়ারের। প্লেয়ারের কোনো কিছুই ভালো থাকতে দেয় না। উইদারকে মারার জন্য আমার চাইলে দরকার সবকিছু আছে, এবং ওকে স্পন করার জন্য 3টা উইদার স্কেলেটন হেড লাগে এবং সোল স্যান্ড লাগে। তোমরা সোল স্যান্ড আর উইদার স্কেলেটন হেড সব থেকে পেয়ে যাবে, নেদার থেকে কালেক্ট করে নিবে। এন্ডারম্যান মারছি, কারণ এন্ডারম্যান থেকে আমার এন্ডার পাল লাগবে। এন্ডার পাল অনেক সময় দেখতে হবে, দেখা যাবে যে আমি উইদার ফাইটের সময় উইদার অনেক পাওয়ারফুল থাকে, ওকে মারার সময় আমি নিজেই মরে যেতে নিচ্ছি। তখন আমি এন্ডার পাল, যখন আমার 4-5 হাত থাকবে কিংবা তখন আমি এন্ডার পাল মেরে পালিয়ে যাবো সেটা থেকে। এই এন্ডারম্যানটা ও খালি টেলিপোর্ট করে, এই জন্য ঝামেলা হয়। এক জায়গায় দাঁড়িয়ে থাকে তত হয়ে গেছি। 3টা দিয়ে গেছে।
সবকিছু রিপেয়ার করে নিলাম। আর্মারটা দেখি আর্মার রিপেয়ার আছে কিনা, কারণ আর্মারটা রিপেয়ার থাকা খুবই জরুরি। আমার আর্মার দেখতে পাচ্ছ যে থন্স খুবই খারাপ অবস্থা। থন্সের কারণে আমার মানে পেন্টে থন্স যে কোনো কিছুতেই থন্স লাগালে সেটার মানে হেলথ কমতে থাকে। তো থন্সের কারণে আপাতত আমার আর্মার অবস্থাটা খারাপ, এবং বুট এবং মানে আমার পেনটা পুরো আমি হিল করে নিই, তারপর যাচ্ছি, তার আগে যাচ্ছি না। তো সেই সাথে আমার এখানে দিচ্ছিলাম নেদার স্ক্র্যাপ, তো সেই থেকে এক্সপি পাওয়া, এই এক্সপিতে আমার পেনটা কিছুক্ষণ হিল হয়ে যাবে তখন। আর এখানে তো আমার স্পন হচ্ছে আমার মব। তো এখন আমার কি প্ল্যান, আমি এখান থেকে অনেক দূরে যাব, দূরে গিয়ে উইদারটা স্পন করবো এবং তোমাদেরকে দেখাবো কিভাবে মারতে হবে, কি পাওয়া যায় ওকে মারতে। তোমরা প্রথমে কিন্তু আকাশে উড়ে, আর হাফ হেলথ থাকা পর্যন্ত ওই আকাশে উড়ে তারপরে নিচে আসে। হাফ হেলথ দিয়ে ওকে মারার জন্য এই যে আমাদের এই বোটা ইউজ করতে হবে। তো বো ইউজ না করলে ওকে মারা যাবে না। তো বুট আমি আবার তো কাছাকাছি রাখলাম, মানে ও স্পন হতে কিছু টাইম লাগে। স্পন হওয়ার সাথে সাথে জোরে একটা ব্লাস্ট করে ও কিন্তু অবসিডিয়ান ভেঙে ফেলতে পারে। অবসিডিয়ান কিন্তু সহজে ভাঙা যায় না ডায়মন্ডের কিংবা নেদার পিকেক্স ছাড়া। তো ভাবতেই পারছো উইদার খুবই পাওয়ারফুল একটা বস। আর সবচেয়ে পাওয়ারফুল হলো এন্ডার ড্রাগন। তো এন্ডার ড্রাগন মারলে গেম শেষ একেবারে। তো আমরা এটা মারবো, এন্ডার ড্রাগন এখন মারবো না আমরা, আমি একটু পরে আরো দেরি করেই মারবো, মানে তো আগে এন্ডার ড্রাগন নামনি। ও অবশ্যই আমার কাছে টোটান রাখতে হবে। তো আমার কাছে আমার এনচেসে টোটান আছে অলরেডি একটা, মানে দুটো। আর তো আমার এনচেসটা আপাতত এক্সট্রা নেই আমার কাছে, তো আমি একটা টোটান নিয়ে নিই ব্যাকআপে। আমার মানে আমি পুরো প্রিপেয়ার্ড আছে, আমার কাছে গোল্ডেন অ্যাপেল আছে, সব আছে আমার কাছে। এখন শুধু ওকে মারাটা বাকি, এবং আমার আর্মারটা হিল করার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি না, তখন আমি চলে যেতাম। আমার আর্মারটা হিল করতে হবে, এখানে এখন আছি। তো আমার আর্মার কিছু হিল হয়ে গেছে 13 এর স্ক্যাবের দিকে। তাও আমি একবার আমার ইনভেন্টরি চেক করে নিয়েছি সবকিছু আছে কিনা, প্রয়োজনীয় যা যা দরকার মারার জন্য সবকিছু আছে। খাবারও আছে, ভালো খাবার একবারে ভালো বার করে রাখি। গোল্ডেন অ্যাপেল আছে, গোল্ডেন অ্যাপেল আরেকটা এক্সট্রা ব্যাকআপের জন্য নিয়ে রাখি। হতে পারে যে গোল্ডেন অ্যাপেল শেষ হয়ে যায়, গোল্ডেন অ্যাপেলটা একটু জরুরি। গোল্ডেন অ্যাপেল কিন্তু মাইনক্রাফটে দুটো, একটা হলো ইনচেন্টেড আর একটা হলো নর্মাল গোল্ডেন অ্যাপেল। ইনচেন্টেডটাকে অনেকে নচ অ্যাপেল বা গড অ্যাপেলও বলে, কারণ ওটা অনেক পাওয়ারফুল একটা অ্যাপেল। ওটা তোমাকে অনেক ধরনের রেজিস্ট মানে পোশনের ইফেক্ট দেয়, যেমন ফায়ার ডিস্টেন্স দেয় তোমাকে, তারপর রেজিস্ট্যান্স দেয়। যেমন রেজিস্ট্যান্সটাকে বলে নর্মাল তোমার হেলথ কম থাকে, রেজিস্ট্যান্স খেলে তোমার হেলথ বেড়ে যাবে সেরকম। তো আপাতত আমি এখন আমার ট্রাইডেন্টটা ইউজ করতে করতে যাবো, কারণ আমার পানির উপরে আমার ফার্স্ট কাদের বুট ইউজ করে গেলে অনেক টাইম লাগবে। আবার তো আমার কাছে দূরে গিয়ে যাবো, মানে পানির মাঝামাঝি স্পন করবো, এবং একটু মানে আমারই থেকে আমার যে এরিয়া আছে সেই এরিয়া থেকে ওকে দূরে রাখতে হবে, না হলে অনেক কিছু ডিস্ট্রয় করে ফেলবে। তো আমি আর একটু দূরে চলে যাই। আমার কাছে এই জায়গাটা ভালো মনে হচ্ছে, পানি এখানে আমি অক্সিজেন লাগিয়ে পানির ভিতরে ওকে স্পন করতে পারবো। যদি ওকে পানির ভিতরে মারাটাই ভালো, মানে পানির উপরে সরি। তো আমি এই জায়গাটা নিলাম, এই জায়গাটার ভিতরেই থাকি। তো এই জন্য অক্সিজেন একটু লোড হতে সময় নিচ্ছে, লোড হয়নি। তো আমি আমার অক্সিজেনগুলি ভাবে লাগিয়ে নিই। তো আপাতত আমি আমার যে বুটটা আছে বুটটা খুলে ফেলি, মানে ফস্টকারের কারণে পানিগুলো জমে যাবে না। তো আমি আপাতত অক্সিজেন দিয়ে বসিয়ে তো তখন আবার ফস্টকারে বুট করে নেবো, এবং আমার ফুল আর্মার কিন্তু রেডি আছে। ওকে স্পন করার সাথে সাথে আমি আবার স্ট্রেংথের পোশন খেতে হবে। স্ট্রেংথের পোশন কিন্তু আমাদের মানে আমাদের যে পাওয়ারটা, আমাদের শক্তি বাড়িয়ে দেয়। স্ট্রেংথের পোশন ওকে মারার জন্য আমাদের ভালো শক্তি লাগবে, তো শক্তিটা আমাদের বাড়াতে হবে অবশ্যই অবশ্যই। তো এখন ওকে স্পন করার টাইম এসে পড়েছে। তো আমি আমার বোটা নিয়ে রাখি, পরে আপাতত ওকে স্পন করার সাথে সাথে আমাদের যা যা আছে আমার সব আমাকে পুরো ফেলতে হবে। তো এই যে 4টা দিলাম, সে সমস্যা নেই, ওকে এভাবে স্পন করি। তোমরা যাই করবে এভাবে 4টা উপরে দিয়ে লাগিয়ে, আর 3টা এই যদি ওদের স্কেলটনের হেড আছে ওগুলো আমি এখান দিয়ে মানে উপরেই লাগাতে হবে, নিচে ডাইনে বামে লাগালে হবে না। এই যেভাবে লাগালে হবে না, আমার কি ভুল হচ্ছে। এই যে একটা লাগিয়ে ফেলেছি আমি, আর এই যে দেখতে পাচ্ছি উদার আসছে। তাড়াতাড়ি করে আমাকে আমার গোল্ডেন অ্যাপেল নিতে হবে। স্টেন্টের পোশনটা আমি তাড়াতাড়ি করে খেয়ে ফেলি। ভাই দেখতে পাচ্ছি যে ও আমাকে মারা শুরু করবে, আমাকে খুবই ফাঁস মারছে। কোথায় গেল দেখতেই তো পাচ্ছি, এই যে উপরে উপরে এই যে ও তাড়াতাড়ি
আরে ভাই আমার এরকম খুবই খারাপ, ভুল কান ভালো লাগেনি, যে সবচেয়ে ভুল ছিল আমার। বললেন একটা ফ্যান করে দেখতে পেলে আমার টোটালটা ব্লাস্ট করে ফেলেছে, খুবই পাওয়ারফুল একটা পোস্ট। আমি একবার মরে গেলে আমার জিনিসপত্র কোনো কিছু পাওয়া রাখতে পারবো না, কারণ একবার মরে গেলে ওর থেকে আর কোনো কিছু পাওয়া যাবে না। আমি একটা গুলিয়ে খেলি যাতে আমার শরীরটা ফুল থাকে, দেখতে পাচ্ছে খুবই খারাপ পারে আমাকে মারছে। ওর হাফ হেলথ প্রায় এনে বলছে। ওর এই যে এখন ফর্ম এসে পড়েছে, এখন ও খুবই পাওয়ারফুল হয়ে যাবে। ওকে এখন শুধু শট দিয়ে মারতে হবে, ওকে হাত দিয়ে মারলে চলবে না। তো নো রে ভাই, এত ল্যাগ দিচ্ছে, আমি হয়তো মারাই যাবো রে ভাই। আরে ভাই ও তো আমাকে মেরে ফেলবে রে ভাই, ল্যাগ শেষ মনে হয়, আমার মনে হচ্ছে শেষ আমি, কারণ এটা মানে অনেক না না, এখন শুনি এখনো আছে। এখন ও কোথায় গেল, ওকে খুঁজতে হবে। তো এখন আমার আর বউয়ের কোনো কাজ আসছে না, আমি বউটাকে কাটিয়ে ফেলি। এখন আমাকে উইদারটাকে খুঁজতে হবে, উইদার কোথায় গেল, উইদার। এখন আর ওকে মানে ইডিয়ে মেরে লাভ হবে না কোনো, মানে বউ দিয়ে মেরে কোনো প্রপারলি কোনো লাভ হবে না। ও দেখতে পাচ্ছ যে কোথায় চলে গেছে, যেতে যেতে পুজো ওকে দেখা যাচ্ছে, এই জন্য ওকে দেখতে পাচ্ছি তোমরা হয়তো। মানে এত ভিতরে চলে গেছে যে ও আমাকে মারার জন্য কীভাবে আসছে তোমরা দেখতে পেলে। মারাটা পরিষ্কার হবে এখন আমার জন্য। আমার মনে হয় আমি পানি ব্যবহার করে, ওয়াটার ব্যবহার করে উপরে চলে যাওয়াটা ভালো। যদি আমার পিছনে উপরে আসে তো ভালো আমার জন্য। উপরে আসতে কিনা দেখতে হবে, আসছে আসুক। উপরে আসলে ওকে মারতে সুবিধা হবে, কারণ নিচে গেলে ওকে মারতে আমি যে আমার নিজের ভিতরে করতে যাবে তো ভালো হতে হবে। তো ওকে মারার জন্য ভালো জায়গা দিচ্ছে। দেখতে পাচ্ছ যে খুবই খারাপ ভাবে ডিস্ট্রাকশন করছে। আমি একটা গোল্ডেন অ্যাপেল খেলি, তো আমার ফিল থাকে। এবং ওকে না মারলে কিন্তু জলদি বেরিয়ে যাবে করে। ওকে আমি স্টার্ট করি, ওকে আমি ফ্ল্যাট ওয়াল মানে ফ্ল্যাট এরিয়া নিয়ে চলে যাই। আমি ওকে নিয়ে ফ্ল্যাট এরিয়া যাওয়ার চেষ্টা করছি, যাতে ও আমাকে নামাতে পারে। ওকে দেখা যাচ্ছে ও আসুক, ও আমার থমসে ড্যামেজটা খাচ্ছে। ও যদি আমার কাছাকাছি আছে ওকে মারতে আমার সুবিধা, ওকে মানে আমি পানি দিতে ওকে মারতে এখন অসুবিধা বোধ করছি। তো আমার কাছেই আসছে না, ওকে কাছে আমাকে আর দূরে যেতে হবে যাতে ও আমার কাছে আসে। না ওকে আমার যাবে না, এই যে ও এসে বলছে। এখন ওকে আমি মারতে পারি, যারা সামনে মারতে যাবে ওকে। আর কিছুখানি ওকে আর 4-5টা হিট দিলে মরে যাবে। আর কিছু তোমরা দেখতে পাচ্ছ যে কনস্ট্যান্ট আমি মারছি, লাভই হচ্ছে না। ও আবার মানে ওর মানে পাওয়ার গুলি মেরে মেরে মানে অনেক জমা হওয়ার, যার ফলে ল্যাগ হয়। তো ওর কিছুখানি হেলথ আর আছে। আর আমার কাছে স্ট্রেন 2 এর পোশনটা লাগানো থাকে। স্ট্রেন 2 এর পোশনের ডিউরেবিলিটি হচ্ছে ডিউরেবিলিটি হচ্ছে যে একটা ওটা 3 নো ভাই, এত ল্যাগ হচ্ছে। ওটা 2-3টা হিট মারলে হবে। একটা গোল্ডেন অ্যাপেল দেখতে পাচ্ছি আমার ভ্যাকেন্সিগুলো মানে যে সুইচ করবো আমার ইনভেন্টরি সেটা দিতে হচ্ছে। ওকে আর 2-3টা হিট দিতে হবে আমার কাছে। অন্য এই যে ওকে আর কিছুখানি মারতে পারলে হচ্ছে। আর একটা হিট আর দুটো হচ্ছে মুক্ত বাঁচার জন্য চলে যাচ্ছে।
আমার কাছে কোনো উপায় নেই, আমাকে ইটা ব্যবহার করতে হবে। বউ না হয় জানি বউ দিয়ে তো দিতে পারবো না, বউ আমার বউ প্রায় শেষ। কিন্তু ওর নিজের পাওয়ার জন্য আছে, যেহেতু আর ভুল যাবে সেটা মেরে ফেলেছি। এখন ওর রেড থেকে দূরে চলে যেতে হবে। দেখতে পাচ্ছ ওর হেল্প পুরো শেষ। এখন আমার একটা স্টার ড্রপ করবে যার নাম মেগা স্টার। দেখে বলে যে তুমি একটা স্টার ড্রপ করেছে এবং তাকে আমি ওকে মেরে ফেলেছি। দেখছে একটি বিগিনিং দেখাই আসছে। তো কিন্তু একটা অবশেষে আমরা মাইনক্রাফটের একটা বস মেরে ফেললাম। আজকের ভিডিওটা হয়তো কাট দেওয়ার সম্ভাবনা কম, কারণ ফুল ফাইটটা দেখাতে হবে, যার কারণে এখন আমার ময়লা আমার ইনভেন্টরি থেকে সব ফালিয়ে দিতে হবে যাতে আমি নেদার স্টারটা নিতে পারি। এই তোমরা দেখতে পাচ্ছি নেদার স্টার, নেদার স্টার, এই নেদার স্টার খুবই ইম্পর্টেন্ট। এই নেদার স্টার নিয়ে আমরা পরের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো। মানে আমাদের নেক্সট ভিডিও নেদার স্টার দিয়ে, এই নেদার স্টারই আমাদের নেক্সট ভিডিওর কাজ। আপাতত আমি এখান থেকে আপাতত চলে যাই, কারণ আমার ভিডিওর যেই মোটিভ ছিল যে মারতে হবে আমাদের উইদার, তো উইদার কিন্তু আমি মেরে ফেলেছি। তোমরা দেখতেই পাচ্ছ ইজিলি, খুবই ইজিলি বলতে গেলে যারা মোবাইল প্লেয়ার তাদের জন্য একটু হার্ডই একটা ডিফিকাল্ট জিনিস, কারণ আমরা মোবাইল প্লেয়ার ভাই। যদি আমরা মারতে চাই, মানে উইদার মারতে চাই, তাহলে উইদারকে মারার জন্য যেই মারতে হয়, ওকে মারার পর গেমটা ল্যাগ দেয়, কারণ এখানে আশেপাশে অনেক ব্লক জমা হয়। কিন্তু পিসিতে এরকম না, পিসিতে অনেক জায়গা থাকে, যার ফলে মানে উইদারকে মারাটা খুবই ইজি হয়ে যায় এক কথায় বলতে গেলে। কিন্তু মোবাইলের জন্য অনেক একটু হার্ড। যারা পিসিতে খেলে, যদি তোমাদের চিনা পরিচয় কোনো ইউটিউবার থাকে যে পিসিতে খেলে, ওকে জিজ্ঞেস করে দেখো যে ভাই পিসিতে খেলাটা কিরকম, হার্ড নাকি কঠিন। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।